নমস্কার বন্ধুরা, আমার ভূমির খোঁজে চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমরা চলে এসেছি ব্যারাকপুর বারাসাত লিঙ্ক রোডের উপর চাপুরিয়া নামক একটি জায়গায়। সামনেই হচ্ছে আমাদের এখান থেকে কেবল 30 সেকেন্ড দূরেই হচ্ছে চাপুরিয়া বাস স্ট্যান্ড। তো বন্ধুরা, এখানে আমরা আপনাদের একটা সুন্দর বাড়ি দেখাতে নিয়ে যাব। তো বাড়িটি দেখার আগে আমি বলে নিই যে এই জায়গায় আপনারা আসবেন কীভাবে। আপনারা যদি বারাসাতের দিক থেকে আসেন বা এদিকে বনগাঁ, হাবড়া, বসিরহাট এই দিক থেকে আসেন, আপনাদের প্রথমেই আসতে হবে বারাসাত স্টেশন। ওখান থেকে আপনারা বাসে 81 বাস রয়েছে, সঙ্গে রয়েছে বিভিন্ন টোটো, অটো এবং ম্যাজিক গাড়ি। আর DM5 নামক আরেকটি বাস রয়েছে, ওটি সোজা চলে যায় নৈহাটি পর্যন্ত। তো এই মিডিয়ার মাধ্যমে আপনারা সরাসরি আসতে পারবেন এই চাপুরিয়া বাস স্ট্যান্ডে। আর যদি ব্যারাকপুরের দিক থেকে আসেন তাহলে ওই একই সঙ্গে টোটো, অটো, ম্যাজিক গাড়ি তো রয়েছে। তো আমাদের এই ব্যারাকপুর বারাসাত লিঙ্ক রোডকে দেখুন, প্রচণ্ড এখানে গাড়ির ঘনত্ব, এবং এখানে বাস স্ট্যান্ডে এসে আপনাদের এখানে 5 মিনিটও দাঁড়াতে হবে না। প্রচুর পরিমাণে বাস এই জায়গায় চলাচল করে। আর সামনেই রয়েছে CSTC বাস ডিপো, এখান থেকে প্রচুর সরকারি বাসও কলকাতায় যাতায়াত করে। ঘুরিয়ে দেখো, এটা এই যে দেখুন E32, এই বাসটি আমাদের এই CSTC এই সামনে নীলগঞ্জ বাস ডিপো থেকে ছাড়ে। এই বাসের মাধ্যমেও আপনারা এই জায়গায় আসতে পারবেন। তো বন্ধুরা, চলুন আমরা আপনাদের সরাসরি চলে যাই বাড়িটির কাছে, এবং বাড়িটি আপনাদের দেখাতে থাকি, সঙ্গে নিয়ারেস্ট এরিয়ার বিভিন্ন লোকেশন বা সেখানকার তথ্যগুলো আপনাদের আস্তে আস্তে। তো বন্ধুরা, দেখুন এই হচ্ছে বারাসাত ব্যারাকপুর লিঙ্ক রোড। আর এখান থেকে আমাদের যে বাড়িটি আপনাদের দেখাতে নিয়ে যাব সেটি হচ্ছে এই সামনেই একেবারে। আর দেখুন এখানকার রাস্তাটি কম বেশি এটা 14 ফুট হবে, মানে ড্রেন নিয়ে। আর আমাদের এই বাড়িটি হচ্ছে সেকেন্ড প্লট, দোতলা করা রয়েছে, উপরে সেট দেওয়া রয়েছে। সেটে অর্থাৎ 3 তলা পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারবেন। আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। আর সামনে এই এরিয়াটা দেখুন, একটা সামনে রয়েছে একটি গ্যারেজ। আর টোটাল এই এরিয়াটা হিন্দু সনাতনী ধর্মাবলম্বীরা বেশিরভাগই থাকেন। জায়গাটির নাম হচ্ছে নিত্যানন্দ পল্লী। দেখুন বাড়িটি খুব সুন্দর একটা লোকেশনের বাড়ি, একটু ঘুরিয়ে দেখাও। দেখুন এদিকে একটি রাস্তা চলে গেছে, এখানে প্রচুর দুদিকে বাড়ি তৈরি হয়ে আছে। বিভিন্ন মানুষজন এখানে বসবাস করেন এবং খুব শিক্ষিত সম্প্রদায়ের মানুষজন এখানে বসবাস করেন। আর এখান থেকে খুব কাছেই রয়েছে স্কুল রয়েছে দুটি। একটি হচ্ছে দেবপুকুরের শিউলি বয়েজ, শিউলি গার্লস। আর দুটি ইংলিশ মিডিয়ামের ভালো স্কুল রয়েছে, একটি হচ্ছে সেন্ট ক্লারেট আর একটি হচ্ছে সেন্ট লুইগি। আর ব্যারাকপুরে তো গেলে আপনারা আরও স্কুল পাবেন। এখান থেকে ব্যারাকপুরের যতগুলি ভালো ভালো স্কুল রয়েছে, যেমন ধরুন ওখানে কেন্দ্রীয় বিদ্যালয়, ভোলানন্দ, আর্মি স্কুল, তাদের পুলকার সার্ভিস আমাদের এই ব্যারাকপুর বারাসাত লিঙ্ক রোড দিয়ে পাস করে। অর্থাৎ এখান থেকে তারা বিভিন্ন জায়গায় এই বারাসাতের মানে ব্যারাকপুর রোডের বিভিন্ন জায়গা থেকে ছাত্রছাত্রীদের তারা পুলকারের মাধ্যমে স্কুলে নিয়ে গিয়ে থাকে। আর কাছে পিঠে রয়েছে বাজারহাট, সব কিছুই হাতের কাছে। আর কল্যাণী এক্সপ্রেস ওয়ে এখান থেকে, অর্থাৎ ওয়ারলেস মোড়, এখান থেকে মাত্র ওই 1.5 কিলোমিটার হবে। তো ওখানে আপনারা বিভিন্ন মাল্টি স্পেশালিটি নার্সিংহোম পেয়ে যাবেন, এবং সরকারি হসপিটাল ব্যারাকপুরের মধ্যে পেয়ে যাবেন। অর্থাৎ স্বাস্থ্য পরিষেবা খুব ভালো। তো চলুন বন্ধুরা, আমরা ধীরে ধীরে আপনাদের নিয়ে যাই বাড়িটির ভিতরে, আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। চলে এসো। খুব সুন্দর বাড়ি বন্ধুরা, লোকেশনটা খুবই ভালো। সামনে এই জায়গাটি গ্যারেজ হিসেবে আপনারা ব্যবহার করতে পারবেন। দেখুন এই প্লেসটি, এখানে 4 চাকা গ্যারেজ হিসেবে ব্যবহার করতে পারবেন। আর মেন রোড থেকে জাস্ট সেকেন্ড প্লট, 10 সেকেন্ড 15 সেকেন্ড দূরে। আর চলে এসো। নিচে এনাদের 3টি রুম রয়েছে, 4টি রুম রয়েছে নিচে অ্যাকচুয়ালি। আর এগুলো সবই রেন্টে দেওয়া রয়েছে, ভাড়াতে দেওয়া রয়েছে। তাই আমরা এইগুলোকে খুলে দেখাতে পারছি না ফিজিক্যালি। যখন আপনারা আসবেন তখন আপনাদের এগুলোকে সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আমরা। একটু এগুলো দেখিয়ে দাও। খুব সুন্দর, এটা কমার্শিয়াল পারপাসেও আপনারা ব্যবহার করতে পারবেন। পুরো ঘরটাই ভাড়া দিয়েছে মালিক। এটাকে খুব কষ্ট করেই এটাকে যত্ন করে করেছেন। এখন বর্তমান ওনার বিশেষ অর্থের কিছু প্রয়োজন থাকায় উনি এটাকে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন। চলে এসো।
তো বন্ধুরা আমরা এখন আপনাদের উপরের ফার্স্ট ফ্লোরটা আপনাদের ঘুরিয়ে দেখাই। এই জায়গাটি একটি দরজা রয়েছে, যেহেতু নিচে ভাড়া রয়েছে বলে এই জায়গাটা ব্লক করা আছে। তো এখানে রয়েছে সিঁড়ি, চলে এসো। আমরা এখন দোতলায় আপনাদের নিয়ে যাচ্ছি। ফার্স্ট ফ্লোরটা একটু ঘুরিয়ে দেখাই। ফার্স্ট ফ্লোরটা খুব সুন্দর করে করা। এখানে রয়েছে একটি টয়লেট বাথরুম, এখানে একটি টয়লেট বাথরুম রয়েছে, চলে এসো। আর উপরটা আস্তে আস্তে এসো। দেখুন উপরে দোতলাটা পুরোপুরি মার্বেল ফিনিশ। একটি একটি ছোটোখাটো ফিনান্সিয়াল সংস্থাকে রেন্টে দেওয়া রয়েছে। চলে এসো। দেখুন বন্ধুরা, এটা পুরোপুরি মার্বেল ফিনিশ। ওনাদের ফার্স্ট ফ্লোরটা পুরো মার্বেল ফিনিশ। এখানে আরেকটি টয়লেট বাথরুম রয়েছে, এখানে আরেকটি কোমোড দেখিয়ে দাও। এটি কোমোড অ্যারেঞ্জমেন্ট আছে এটা। আচ্ছা, এগুলো একটু পরিষ্কার করে নিতে হবে, যেহেতু একটা ফিনান্সিয়াল সংস্থাকে এটা রেন্টে দেওয়া রয়েছে। এই রুমগুলি এখন বর্তমানে ওনারাই ব্যবহার করেন। এদিকটা একটু এসো, সামনের ব্যালকনিটা দেখো। এটা পুরো একটা হল ঘর। দেখো সামনে হচ্ছে আমাদের ওই ব্যারাকপুর বারাসাত লিংক রোড। খুব ব্যস্ততম রোড বললে ভুল হবে না। এই দিকটা এসো। এখানে একটি ছোট্ট রুম রয়েছে, এটিকে ঠাকুরঘর হিসেবে ব্যবহার করা যায়। এখানে রুমটিকে দেখাও, এটাকে ছোট ঠাকুরঘর হিসেবে ব্যবহার করা যায়। আপনারা যদি সনাতনী ধর্মাবলম্বী বন্ধুরা এখানে আসেন, এটিকে ঠাকুরঘর হিসেবেও আপনারা ব্যবহার করতে পারবেন। এবারে এনাদের উপরের রুমগুলো আমরা একটু ঘুরে ঘুরে দেখাই, একটু এগুলো দেখিয়ে দাও। এখানে পূর্বে একটি স্কুল ছিল, সে কারণে সেই রকমই অ্যারেঞ্জমেন্ট এখানে করা। এখন বর্তমানে একটা ফিনান্সিয়াল সংস্থা এটিকে রেন্টে নিয়ে আছেন। আচ্ছা, এখানে একটি রুম রয়েছে, এটা ফিনান্সিয়াল সংস্থার এখানে এটা ভাড়া রয়েছে রুমটা। এখানে ঘুরিয়ে দেখিয়ে দাও খালি জাস্ট। আপনারা ফিজিক্যালি আসলে এগুলো সব দেখাবো। চলে এসো। আমরা আরেকটা রুমে এনাদের এসেছি। দেখুন এটা একটা সেকেন্ড রুম, পুরোটাই দেখুন মার্বেল ফিনিশ। এদিকে একটি উইন্ডো রয়েছে কাঠের। এখানে জানালাগুলো খুব সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করা বন্ধুরা। এগুলোকে সুন্দরভাবে বক্স করে নিলে আরও ঘরটি সুন্দর রূপ পাবে, দেখতে খুব সুন্দর লাগবে। আপনারা নিজেদের মতো এটাকে সাজিয়ে নিতে পারবেন। দরজা দেখুন, এগুলো খুবই সুন্দর করে করা। আর এখানে আরেকটি রুম রয়েছে, এটিকে এনারা মানে কিচেন হিসেবে ব্যবহার করেন। খুব বড় রুম, এটাকে ডাইনিং হিসেবেও ব্যবহার করা যায়, রান্না এবং খাওয়ার জায়গা। দেখুন এটাকে যেহেতু স্কুল ছিল সেইভাবেই তৈরি করা, আপনারা আপনাদের মতোভাবে এটাকে তৈরি করে নিতে পারবেন। আচ্ছা, এখানে আরেকটি রুম রয়েছে। চলো, এটা এদিক ওই ভিতর থেকে লক করা আছে, চলে এসো। এখানে আরেকটি রুম রয়েছে। দেখুন বন্ধুরা, ওনারা যারা এখানে থাকেন ওনাদেরই থাকার ঘর, মানে ফিনান্সিয়াল অফিসের যারা থাকেন আর কি, ওনাদেরই থাকার ঘর। সব পুরোটাই রেন্টে দেয়া। এটাও খুব সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করা। এবারে বন্ধুরা আমরা নিয়ে যাব আমাদের 3 তলার উপরে, অর্থাৎ উপরটা সেট করা রয়েছে এবং ওখানেও একটা নতুন করে কিছু করার উনি উদ্যোগ নিয়েছিলেন। তো বন্ধুরা আমরা এখন উপরে ছাদে নিয়ে যাই, যেটি সেট করা আছে এবং শেডের ভিতরে একটা নতুনভাবে উনি উদ্যোগ কিছু করার চেষ্টা চালিয়েছিলেন। অনেকটা কনস্ট্রাকশন কাজও প্রায় কমপ্লিট। এখানে আরেকটি টয়লেট রয়েছে, টয়লেট বাথরুম। আর এইগুলো কাজ যেহেতু চলছিল তাই একটু অপরিষ্কার আছে এগুলো। আপনাদের এগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। এটিকেও আপনারা বিভিন্নভাবে ব্যবহার করতে পারবেন। চলে এসো।
দেখুন এই জায়গাটা কাজ প্রায় অনেকটাই কমপ্লিট করেছেন, এগুলো ফল সিলিংয়ের কাজ চলছিল, অনেকটাই কমপ্লিট হয়ে রয়েছে। এটা বাথরুমের জন্য অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে। আর এইগুলো টাইলসের কাজ প্রায় 50% টাইলসের কাজ কমপ্লিট এখানটা। এর উপরে কিন্তু টিন সেট দেওয়া রয়েছে, কিন্তু খুব সুন্দর মজবুত করে করা, অ্যাঙ্গেল দিয়ে খুব সুন্দরভাবে তৈরি করা। আর এগুলোর উইন্ডোজ লাগানো রয়েছে, ফ্রেম, এগুলো জাস্ট গ্লাস লাগালেই এগুলো কাজ চলে যাবে। এটা কম বেশি প্রায় 1400 স্কোয়ার ফিট হবে উপরের এই ছাদটি। তাহলে 3 তলায় আমরা কম বেশি নিচে এবং ফার্স্ট ফ্লোরটা, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর এবং এই সেকেন্ড ফ্লোরে কম বেশি 3600 থেকে 4000 স্কোয়ার ফিট কনস্ট্রাকশন, মানে আন্দাজে এটা হবে। আর সুন্দরভাবে দেখুন রং টং করাও রয়েছে। এটিকে আরেকটু কাজ করিয়ে নিলেই এটাকে যে কোনোভাবে আপনারা রেন্টও ব্যবহার করতে পারবেন বা নিজেরা সেপারেশন করে নিয়ে এখানে থাকতেও পারবেন। জায়গাটি সুন্দর একটা কমার্শিয়াল প্লেস এবং বসবাসের জন্য উপযুক্ত। এই জায়গাটি শিউলি পঞ্চায়েতের আন্ডারে এবং থানা হচ্ছে মোহনপুর, পোস্ট অফিস নীলগঞ্জ বাজার, পিন নম্বর হচ্ছে কলিকাতা 7,01,21। তো বন্ধুরা, আপনাদের যা ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা, এই বাড়িটির জমির পরিমাণ হচ্ছে 2 কাঠা 2 ছটাক, আর পেপার একেবারে ক্লিয়ার, বাস্তুতে কনভার্ট করা রয়েছে। আপনারা লোন নিয়েও এই বাড়িটি ক্রয় করতে পারবেন। তো বন্ধুরা, এবারে আমরা চলে যাব সরাসরি এই বাড়িটির দামের বিষয়ে। মালিক এই 2 কাঠা 2 ছটাক জায়গা আর এই কনস্ট্রাকশন যা আপনাদের দেখালাম কম বেশি 4000 স্কোয়ার ফিট হবে, এই নিয়ে মালিক দাম রেখেছেন 70 লক্ষ টাকা। এই কাছাকাছি এরিয়ার বন্ধুরা, এই সামনে যদি আমরা জমির ফাঁকা জমির দাম দেখি, কম করে 20 থেকে 25 লাখ টাকা কাঠা এইখানে জমি বিক্রি হয়। সেই হিসেবে মালিক একটা দাম রেখেছেন। তো আমাদের চ্যানেলে বন্ধুরা নাম্বার দেওয়া রইল, আপনাদের যদি এই বাড়িটি দেখে পছন্দ হয় আমাদের ফোন করলে আমরা সরাসরি নিয়ে চলে আসবো এই স্পটে এবং মালিকের সঙ্গে বসিয়ে দেবো। আপনারা দাম সংক্রান্ত এবং পেপার সংক্রান্ত বিষয়ে আলাপ আলোচনা করে আপনারা এটা ক্রয় করতে পারবেন। তো বন্ধুরা, আমাদের এই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশান বটনটি দাবিয়ে দেবেন, যাতে যখনই আমরা এরকম কোনো জমি বা বাড়ির ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায়। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।